পাইপিং ফেব্রিকেটর পিটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডাবল রোলিং নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন ড্রয়িংয়ের সাউথ থেকে নর্থ থেকে এসে নর্থ থেকে আপ আসছে, আপ আসার পরে দুই দিকে মোড়াইছে, ঠিক আছে। ভার্টিক্যাল হয়েছে, এইটা হলো লাল যে দাগটা, এটা হলো ভার্টিক্যাল, আর এটা হলো হরিজেন্টাল সমতল, ঠিক আছে। তো এখান থেকে আপনার আপনার রান হয়েছে 1720। আপনার আপনার নর্থের দিকের থেকে আসছে 950। আর আমার এটা কতটুকু উপর দিকে উঠছে এটা বুঝতে হলে এখানে কোনো কিছু দেওয়া নাই, তো আমার বুঝতে হলে এই এলিভেশন থেকে আমার এই এলিভেশন মাইনাস করতে হবে। আপের এলিভেশন থেকে ডাউনের এলিভেশন মাইনাস করলে আমার কতটুকু আপ হয়েছে, এটা আমার এখন ভার্টিক্যাল হয়েছে, এটা আমি বুঝতে হলে আমার এলিভেশন মাইনাস করতে হবে। তো আমরা এই দেখেন এলিভেশন মাইনাস করার পরে উপরের এবং এই উপরের এবং নিচের এলিভেশন দুটো মাইনাস করার পরে আমার আসছে 14 mm। আমার এখান থেকে এখানে আমার 14 mm আপ হয়েছে, ঠিক আছে। তো এখানে আসা ডাউন থেকে আপে আসার পরে লাইনটা চলে গেছে নর্থ টু ওয়েস্টের দিকে, ঠিক আছে। নর্থ টু ওয়েস্ট বরাবর চলে গেছে। নর্থ টু ওয়েস্ট বরাবর যাওয়ার পরে দেখেন আমার 14 mm এটা আপ হয়েছে। এখান থেকে ডাউন থেকে আপ হওয়ার পরে লাইনটা নর্থ এবং ওয়েস্টের মাঝ বরাবর নর্থ থেকে আমার লাইনটা আসছে 950, আর এটার রান হয়েছে 1720, ঠিক আছে, 1720। এখন আমার লাইনটা এটা কত ডিগ্রিতে মোড়াবে এটা দেখতে হলে আপনাকে এখানে 1964 আর এখানে আছে আপনার 14 mm। এই 14 mm এটাকে আমি ক্যালকুলেশন করে, যেমন এখানে ক্যালকুলেশন করে পাইছি 89.59 ডিগ্রিতে এটা মোড়াইছে ভার্টিক্যালে, ঠিক আছে। আর আমার এখানে 10 ইঞ্চি লাইন, 10 ইঞ্চি লাইনের আপনার এলবো সেন্টার হবে 89 ডিগ্রিতে হলে 89 ডিগ্রি, 10 ইঞ্চির এলবো সেন্টার হলো 378। আর এখানে হবে 90 ডিগ্রি। কীভাবে 90 ডিগ্রি হবে এটা আমি বলে দেবো। যেহেতু লাইনটা ডাউন আসছে, ডাউন থেকে আপনার নর্থ টু সাউথের দিকে আসছে, এরপরে আপনার 90 ডিগ্রি 10 ইঞ্চির এলবো সেন্টার হবে 381। তো 381 387, তারপরে আমার দুটা এলবো সেন্টার যোগ করলে হয় 759, ঠিক আছে। এবার আপনি গ্যাপ দিতে হবে, এখানে গ্যাপ আছে 3 mm, এখানে 3 mm, তো 3 mm 3 mm 6 mm, আর এলবো সেন্টার যোগ করলে হয় 753। 753 থেকে 8 ট্রাভেলটা মাইনাস করতে হবে। এই ট্রাভেলসটা মাইনাস করলে ট্রাভেলস থেকে আপনার এলবো সেন্টার গ্যাপ মাইনাস করলে হয় 1211 হয়, 1211 কাট পিস, ঠিক আছে। তো এখানে আর একটু বোঝার বিষয় হলো, এটা হলো আমার নর্থ, ঠিক আছে, এটা হলো আমার ওয়েস্ট, এখানে হলো এদিকে আসবে সাউথ, এদিকে আসবে ইস্ট। তো এখানে লাইনটা সাউথ থেকে এখানে আসছে, ঠিক আছে, আপ হয়েছে, সাউথ থেকে ডাউন থেকে আপ হয়েছে, ড্রয়িংয়ে যেভাবে দেওয়া আছে আপ হয়েছে। আপ হওয়ার পরে নর্থ বরাবর যাওয়ার পরে 950 এদিকে মোড়াবে, ঠিক আছে, 950 মোড়াবে। এখান থেকে আমার লাইন আবার চলে যাবে কত, 1720। যাওয়ার পরে এই যে এখানে ওঠার পরে এখান থেকে আমার এখান পর্যন্ত 14 mm আপ হবে, ঠিক আছে, 14 mm আপ হবে, মানে এখান থেকে এখান পর্যন্ত আমার 14 mm আপ হবে, এখানে 14 mm আপ হবে। আপ হওয়ার পরে লাইন ডাউন চলে যাবে, তারপরে আমার লাইন ডাউন চলে যাবে। ড্রয়িং এইভাবে বলা হয়। ড্রয়িংয়ে দেখেন ডাউন থেকে আপ আসছে, আপ আসার পরে লাইনটা চলে গেছে কোথায়, নর্থের দিকে যাওয়ার পরে আপনার ওয়েস্টের দিকে 950 চলে আসছে, 950 চলে আসছে। আবার ডাউন এসে আপ হয়েছে কতটুকু, 14 mm। হুবহুব এটাই ডাউন থেকে আপ আসবে, আপ থেকে নর্থ বরাবর যাওয়ার পরে নর্থ থেকে ওয়েস্টের দিকে চলে আসবে আপনার 950 নর্থ থেকে নর্থ বরাবর না গিয়ে 950 এদিকে মোড়ানোর পরে
আবার 14 mm আপ হবে, এখান থেকে 14 mm আপ হবে।